হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে পৃথিবীর চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। তো অস্কারের 97তম আসরে 2025 সালে জন্য ইন্ডিয়া থেকে কোন মুভিটা সিলেক্টেড করা হয়েছে অস্কারে পাঠানোর জন্য। 2025 অস্কারের 97তম আসরের জন্য ইন্ডিয়ান কোন মুভিটা পাঠানো হচ্ছে সেই বিষয়ে। তো দেখুন, অস্কারে পাঠানোর জন্য 2024 মুক্তি পাওয়া বেশ কিছু সিনেমা নমিনেশন দেওয়া হয়েছিল। তো সব সিনেমাকে পিছনে ফেলে আসলে কোন মুভিটা সিলেক্টেড হয়েছে অফিসিয়ালি সেটা চলে এসেছে, সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে। তো সেইটাই আজকে আপনাদের জানাবো। তো টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 2025 97তম অস্কার আসরের জন্য বেশ কিছু মুভি নমিনেশন করা হয়েছিল, যেরকম রণবীর কাপুরের অ্যানিমাল সিনেমাটা রয়েছে, অজয় দেবগানের ময়দান রয়েছে স্পোর্টস ড্রামা, যেটা কালকি 2898 এডি রয়েছে, যেটা সায়েন্স ফিকশন এবং মাইথোলজিক্যাল কানেক্টেড। বায়োপিক রয়েছে যেরকম চান্দু চ্যাম্পিয়ন, পলিটিক্যাল ড্রামা রয়েছে যেরকম আর্টিকেল 370, মঙ্গলবারম রয়েছে, সুপার হিরো ফিল্ম রয়েছে হনুমান। এছাড়া তামিল ইন্ডাস্ট্রির মোস্ট এন্টিসিপেটেড মুভি বিজয় সেতুপতির 50তম মুভি মহারাজা, যেটা মুক্তি পাওয়ার পর বিরাট আলোচনার সৃষ্টি করেছিল এবং মুভিটাও খুব ভালো ছিল। আর বিশেষ করে ক্লাইম্যাক্সটা দেখে শকড হয়নি, কাঁদেনি এরকম কেউ নেই। ওই মুভিটা আমিও দেখেছিলাম, আমিও আসলে খুবই ভালো লেগেছে। এরকম মুভি আমি আগে কখনো দেখিনি এবং আমি যেই মুভিটা ভালো লেগেছে সেই মুভিটা আমি একাধিকবার দেখেছি। এমনও মুভি রয়েছে যে আমি 50 বার দেখে ফেলেছি। কিন্তু এই মুভিটা এমনই একটা মুভি, এই মহারাজা, যেটা আমি এত ভালো লাগার পরেও আমি দ্বিতীয়বার দেখার সাহস করতে পারিনি। এর ক্লাইম্যাক্সটার জন্য আমি দ্বিতীয়বার দেখার সাহস করতে পারিনি, সত্যি কথা যেটা। তো যাই, আমি এখানে মুভির রিভিউ করতে বসিনি। তো এরপরে আরেকটা মুভি এসেছিল আত্মাম নামে বলে মুভিটা, এটাও নমিনেশন পেয়েছিল অস্কারের জন্য। তো ফাইনালি এতগুলো মুভিকে পিছনে ফেলে যেই মুভিটা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে সেটা হচ্ছে লাপাতা লেডিস। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট বন্ধুরা। লাপাতা লেডিস মুভিটাকে অফিসিয়ালি সিলেক্টেড করা হয়েছে। এটা টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আমির খান প্রোডাকশনের এবং কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস মুভিটাকে অস্কারের জন্য নমিনেশন দেওয়া হয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে তথ্য। ভিডিওটা দেখে কার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। লাপাতা লেডিস মুভিটা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে, আসলে অস্কারে যাওয়ার যোগ্য কিনা সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন, দয়া করে, খুবই করজোরে অনুরোধ থাকলো, দয়া করে এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।